প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এই যে ধর্ম, পৃথিবীতে যত ধর্মই দেখেন না কেন, এর মূল শিকড় বা উৎপত্তি স্থল কিন্তু এক এবং অভিন্ন। যদি আপনি দেখতেন, তার কিছু বাস্তব প্রমাণ আমি আপনাদের তুলে ধরবো। যদি আমার সাথে থাকেন, আশা রাখি ভালো লাগবে। আমার সামনে কোরআন শরীফ দেখতে পাচ্ছেন। এই কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। ঠিক আছে? তাহলে আল্লাহ হচ্ছে কি জ্যোতিময়, এটা কোরআনের কথা। আবার এখানে আছে দেখেন 4টে কিতাব। এখানে 4টি কিতাব। একটা আছে আপনার তাওরাত শরীফ, একটা আছে জবুর শরীফ, একটা আছে নবীদের কিতাব, একটা আছে ইনজিল শরীফ। ভালো করে দেখেন। ঠিক আছে? এখানে 4টে কিতাব আছে। এখানেও ঈশ্বর জ্যোতিময় বা সৃষ্টিকর্তা জ্যোতিময়। তাহলে কোরআনেও ঈশ্বর জ্যোতিময় এবং তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন যাই বলেন সব কিছুতে ঈশ্বর জ্যোতিময়। এটা হচ্ছে কিতাবুল মুকাদ্দাস। আচ্ছা, এবার আসেন বাইবেলে, আলাদাভাবে বাইবেলে এটা 8টা আলাদা স্পেশাল বাইবেল আর কি। এটা হচ্ছে আপনার জেনেসিস, মানে ওল্ড টেস্টামেন্ট আর কি। ওল্ড টেস্টামেন্ট বলে পুরাতন বাইবেল। ভালো করে দেখেন। এই তো এখানেও সৃষ্টিকর্তা জ্যোতিময়। তাহলে আমরা কয়টা পাইলাম? অনেক পাইলাম না? এবার আসেন বেদে। এটা বেদ সমগ্র। এখানে আছে আপনার 4টে বেদ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো এখানেও ঈশ্বর কি ন তস্যি প্রতিমা অস্তি, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নয়। তিনি জ্যোতিময়, অশরীরী, নিরাকার এবং তিনি এক এবং অদ্বিতীয়। ওই যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, অর্থাৎ সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নেই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা করে এই ধর্ম ব্যবসায়ীরা। এরাই সবচেয়ে বড় ধোঁকাবাজ এবং এদের মধ্যে থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, নরকে যাবে, দোজখে যাবে। এই যে বেদ, এই বেদের এক জায়গাও চুরি করা বৈধ নয়। কোরআন শরীফে কোথাও এক জায়গা চুরি করা বৈধ বলা হয় নাই, কিন্তু এই আলেমরা পানি পোড়া দেয়, তেল পোড়া দেয়, সর্ষে পোড়া দেয়, বাটি পোড়া দেয়, চটা পোড়া দেয়, রুটি পোড়া দেয়, পিঠে পোড়া দেয়, পাটা পোড়া দেয়। এই যে আপনার রিকাবিতে মানে কাঁচের প্লেটে তাবিজ লেগে লেগে ভণ্ডামি ব্যবসা করে। জেন ছাড়ায়, ভূত ছাড়ায়, সব ভণ্ডামি। আয়না তর্পণ করে, আয়না দিয়ে চোর ধরে দেয়, সব ধোঁকাবাজি। আবার অনেক কোরআন শরীফের উপরে, এই যে কোরআন শরীফ দেখছেন না, অনেকে আবার কোরআন শরীফ পরে তাবিজ লেখা থাকে এখানে, বুঝছেন? এই যে কভার 1-2 কভার গেলে এখানে অনেক তাবিজ থাকে, যে এই তাবিজতে নাকি একেবারে অসাধ্যকে সাধন করা যায়। সব ভণ্ডামি, সব ধর্মের নামে ভণ্ডামি আর ভণ্ডামি আর ভণ্ডামি। আচ্ছা, এবার আসেন সনাতন ধর্মের কিন্তু আরও কয়েকটা আছে, ভাগ আছে, তাই না? তো যেমন শাক্ত, শৈব, জৈন, শিখ, বুদ্ধ, অনেক ভাগ আছে না? অনেক ভাগ আছে। তো তার মধ্যে বেদের যারা মূল অনুসারী, বেদ, এই যে বেদ হয়ে গেল, এই যে বেদ, এই বেদের যারা মূল অনুসারী, তারা আবার ব্রহ্ম সমাজ আছে। দেখেন এই যে এই যে এই যে এই বেদ আর এই যে এখানে খুব একটা পার্থক্য নাই। এরা হচ্ছে বেদের মূল অনুসারী। দেখেন এই যে বেদ আর এই বেদের মূল অনুসারী কারা? এই ব্রাহ্মণ সমাজ। তারা নিরাকার এক ঈশ্বরে বিশ্বাস করে। আপনারা যদি এটা যাচাই করতে চান, এই গ্রন্থগুলো পড়তে পারেন। এটা আছে আপনার বাংলাদেশের যে সদরঘাট, বাংলাদেশের সদরঘাট জগন্নাথ কলেজের পাশে, অর্থাৎ সুমন হাসপাতালের পাশেই যে ব্রাহ্মণ সমাজের আখড়া, সেখানে গেলে আপনারা এই বইগুলো পাবেন। এগুলো অনেক কষ্টসাধ্য ব্যাপার, আমি অনেক কষ্ট করে সংগ্রহ করছি, তো তাও কি আপনাদের জন্য কিন্তু। ঠিক আছে? এগুলো তো আসলে এত বিশাল বিশাল খণ্ড, তাই না? এই বিশাল বিশাল গ্রন্থগুলো তো আমি আপনাদেরকে 2-1টা ভিডিওতে বোঝাতে পারবো না। আচ্ছা, তারপরে আছে আপনার
এই এই যে বেদ দেখালাম, তাই না? বেদ মনে করেন যে বেদের পরেই আছে শ্রীমদ্ ভগবত গীতা। এই দেখেন এখানে 2টা গীতাই আমার কাছে আছে। এটা আছে পকেট, এটা আর একটা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ সহ, এটা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ সহ। এগুলো দেখানোর তো উদ্দেশ্য আছে। এগুলো দেখানোর উদ্দেশ্য আছে কি, যে আমি যে কথাগুলো বলি এটা আমি মন গড়া কথা বলি না। আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি দলিল দেখে কথা বলি আর কি। আমার ব্যক্তিগত কথা না, আমার কথা শুনে কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে? তাহলে এটাও ভগবত গীতা, এটাও ভগবত গীতা। তবে এটা মানে ওই যে আমাদের কোরআন শরীফ যেমন তাফসির করা আছে না, ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, ঠিক এটাও ব্যাখ্যা বিশ্লেষণ সব, ঠিক আছে? তো এতগুলো গ্রন্থ তো আমি আসলে কিভাবে সম্ভব, তাই না, আপনাকে বোঝানো। আচ্ছা এবার আসেন, এই যে এটা হচ্ছে মনু সংহিতা, একেবারে সৃষ্টি সূচনা লগ্নের যে বিষয়গুলো আছে সেই আলোচনাগুলো এখানে আছে। সেই মাটি দিয়ে যে ঈশ্বর প্রথমে মাটি দিয়ে বিষ্ণুকে বলে, এই বিষ্ণু তুমি কর্দম দিয়ে মানুষ তৈরি করো, মানুষ তৈরি করে পরে জান্নাতে রাখলো, পরে তারা সেই সৃষ্টিকর্তার কথা অমান্য করে তারা যে রম্যফল ভক্ষণ করলো, রম্যফল ভক্ষণ করার পরে তারা দোষী সাব্যস্ত হয়ে গেলো, পরে তাদেরকে জান্নাত থেকে তাড়াই দিল না। একেবারে সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আদম হওয়ার গল্প অ্যান্ড মনুষ্য হওয়ার গল্প, দেখবেন একই। এমনকি অন্য তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, গিলগামেশের মহাকাব্যে, মিশরীয় গ্রন্থে, হ্যাঁ, তারপরে আপনার গ্রিক ধর্মে, রোমান ধর্মে, পার্সি ধর্মে একই কাহিনী। কিন্তু ওই যে ধার্মিকতার অহংকার মানুষকে কি করে, হিংসাত্মক করে ফেলায়, মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ তৈরি করে, ফলে আর জেনে হয়ে ওঠে না। এই আর কি বিষয়। এই জন্য আমি সবসময় বলি যে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে, কিন্তু মূল ধর্মগুলো এক এবং অভিন্ন। আমার সাথে থাকলে কিন্তু আমি আপনাদেরকে এগুলো ধাপে 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 সবগুলো জানাবো, ঠিক আছে? বিশাল ব্যাপার। আরও আছে, শত শত বই আছে, দেখবেন। ওই দেখেন, ওই যে দেখা যাচ্ছে, দেখা যায় রাশি 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 বই, শত শত বই। গত 30 বছর ধরে আমি এই পৃথিবীর যত ধর্ম আছে সেগুলো জোগাড় করছি। তারপরে আপনার সনাতন ধর্মের কথাই বলি, কারণ সে বয়সের দিক থেকে তার প্রাচীর, একটু সম্মান তো দিতেই হয়, তাই না? এই যে ঈশ্বরের অবতার রহস্য, এই ঈশ্বরের অবতার রহস্যে 10 জন নবী রাসূলের যে কাহিনীগুলো আছে সব এখানে আছে, যদি আপনারা দেখতেন। যেমন কি কি আছে বলি। 1 নম্বরে ওই যে মৎস্য চরিত বা মৎস্য অবতারে সেই নূহ নবীর বন্যার কাহিনী আছে। তারপরে কুম্ভ অবতার আছে, সেখানে ওই যে স্বর্গে যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী আছে। তারপরে বরাহ অবতার, সেখানে ওই যে আপনার আয়ুব নবীরে আল্লাহ পাক অনেক সম্পদ দিল, পরবর্তীতে আবার সব কেড়ে নিল, পরে আবার দিল, সেই কাহিনীগুলো আছে। হ্যাঁ, তারপরে নৃসিংহ কাহিনীতে আছে সেই প্রহ্লাদ মহাজন নিরাকার সৃষ্টিকর্তা, মানে একজন নিরাকার অদৃশ্য জ্যোতিময় সৃষ্টিকর্তার কথা সবসময় বলতো, সেই কাহিনীগুলো সেখানে আছে। হ্যাঁ, তারপর রাম তো সেই বিষ্ণুর অবতার, মানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো একজন নবী। তারপরে শ্রীকৃষ্ণ, সেও নবী। হ্যাঁ, তারপরে বুদ্ধ তো জানেন তো, বুদ্ধ তো একজন নবী। তারপরে কলকি অবতার নবী মোহাম্মদ সাহেব, তিনি একজন নবী। সেই কথাগুলো এখানে আছে, যদি আপনারা দেখতেন। ওই যে আমরা অন্য ধর্মকে হিংসা করি, ঘৃণা করি, ফলে আর আমাদের জানা হয়ে ওঠে না। বুঝতে পারছেন বিষয়টা? এটা ঈশ্বর অবতার বলতে এখানে ঈশ্বরের অবতার, ঈশ্বর হচ্ছে অল ইন অল, যিনি হচ্ছে অলমাইটি ক্রিয়েটর, তিনি হচ্ছে ঈশ্বর। আর অবতার বা দেবতা এরা কিন্তু ঈশ্বর না, এরা হচ্ছে এই ঈশ্বর থেকে প্রেরিত যারা দূত। যেমন আমি যে মুসলমানের সন্তান, আমাদের যে নবী রাসূল, এরা হচ্ছে কার? আল্লাহ পাকের পক্ষ থেকে নবী রাসূল প্রেরিত মহামানব। ঠিক এখানেও তাই, যে ঈশ্বর হচ্ছে, ঈশ্বর বা ভগবান হচ্ছে কি অল ইন অল, মানে অলমাইটি ক্রিয়েটর যিনি, তিনি। আর উনি এই পৃথিবীতে যখন অশান্তি সৃষ্টি হয়, যখন মানুষ অধপাতে যায়, মানুষ যখন ধ্বংস হয়, তখন তাদেরকে সংশোধন করার জন্য যারা মানে পৃথিবীতে মরতে আসে বা যাদেরকে নির্বাচন করেন, ঈশ্বর যাদেরকে নির্বাচন করে পৃথিবীতে পাঠান, তারা হচ্ছে অবতার। বোঝা গেছে সেটা? তার মানে আমরা যাদেরকে নবী রাসূল বলি, সনাতন বা হিন্দু ধর্মের মানুষ তাকে অবতার বলে। এবার বুঝছেন?
এই এক দেশের গালি আর এক দেশের গুলি, যারা জ্ঞানী তারা বুঝবেন বিষয়টা। তাহলে এইটা আছে 10টা কাহিনী। এই 10টা কাহিনী বলতে গেলে অন্তত আমার 10টা ভিডিও করা লাগবে কমপক্ষে, অথবা 20টা বা 30টা বা 50টা ভিডিও, অথবা 100টা ভিডিও করা লাগবে। শুধু দেখালাম আপনাদেরকে। আচ্ছা, তারপরে আসেন এই যে জ্ঞান মঞ্জুষা, এটাও সনাতন ধর্মের একটা গ্রন্থ। এখানে আপনার শত শত প্রশ্নের উত্তর আছে যদি আপনারা দেখতেন, ঠিক আছে। হ্যাঁ, তারপরে সৃষ্টির রহস্য, সৃষ্টির রহস্য, তাই না? এটা আছে সৃষ্টির রহস্য। দেন সৃষ্টির রহস্য, সৃষ্টি রহস্য একটা বই বেরিয়ে গেছে। আরও আছে সৃষ্টির রহস্য, কয়েকটা আছে, কয়েক ডজন আছে। তারপরে আসেন কোরআন শরীফ কথা বলছি। হ্যাঁ, কোরআন শরীফ কথা বলছি। এই যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে কটা? 7টা। আমি এর আগের ভিডিওতে 7টা দেখাইছি আপনাদেরকে। এক ভাই আবার কাছে ইহুদিদের দালাল, এত কোরআন শরীফ থাকবে কি করে, একটা থাকলেই তো যথেষ্ট। সে কিন্তু মানে তার মেন্টালিটি কিন্তু খারাপ। আমি অনেকগুলো কোরআন শরীফ কেন রাখছি জানেন? কারণ এক একজনের অনুবাদ এক এক রকমের, তো এটা মিলেই দেখা যায়, কম্পেয়ার করা যায়, মানে তুলনা করে দেখা যায়, তাই না? এই জন্য কিন্তু জাস্ট, হ্যাঁ, এটা ফুটানি দেওয়ার জন্য না বা দেখানোর জন্য না। ভালো কথা। তারপরে তাফসির আছে, দেখেন এই দেন তাফসিরুল কোরআন। কোরআন তো দেখালাম, তাই না? এই যে কোরআন, এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে তাফসিরুল কোরআন। আচ্ছা, তারপরে আছে এই দেন সিরাতে ইবনে হিশাম। তারপরে আছে বুখারী শরীফ আছে, এই যে। কিন্তু ঝামেলা কোথায় জানেন? এই দেখেন সর্বনাশ করে দিয়েছে। এই যে সর্বনাশের মাথায় বাড়ি, আমাদের এলাকায় গোপালগঞ্জে কয় সর্বনাশের মাথায় বাড়ি। এই দেখেন সর্বনাশ করে দিয়েছে। কয় কি যে আপনি যদি এক রাইতে নামাজ পড়েন তাহলে হাজার হাজার রাতের নেকি। হ্যাঁ, আপনি যদি গরিব মিসকিন খাওয়াই দেন তাহলে আপনার রোজার সমান সব পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি যদি কলেমা পড়েন একবার তাহলে একদিন না একদিন জান্নাতে চলে যাবেন। এগুলো ধোঁকাবাজি। সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, শুধু বাংলাদেশ, পাকিস্তান অর ইন্ডিয়া নট, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যে 200 বা 250 যত রাষ্ট্র আছে, এই প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়েছে। মাছকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, গাছকেও জ্ঞান দিয়ে দিয়েছে, পাখিকে, পশু পক্ষীকে, কীটপতঙ্গ সবাই ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। আপনার ঘরে আমি বলতেছি, আপনার ঘরে ওই যে খাটের নিচে যে সার পোকা আছে না, সার পোকা, তারপরে উড়স পোকা, তারপরে আপনার ওই যে মশা, মাছি, তেলা পোকা, টিকটিকি, সবাইরে কিন্তু সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দিয়েছে। হ্যাঁ, মাছের জ্ঞান দিয়ে দিয়েছে। আপনি গোসল করতে গেলেন, দেখলেন এক জায়গায় শোলের পোনা, বড় বড় দূরে শোল ভেসে আছে, আপনি মনে করলেন যে বড়শি দিয়ে ধরবো বা কোচ দিয়ে মারবো, আপনি বাড়ি আসলেন দৌড়ে যায়, মাত্র 5 মিনিট, তত সময় ওই মাছে টের পাইছে, টের পাওয়ার পর আস্তে কুচুরিপানার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ঢুকে গেছে। আপনি বাচ্চাও মারতে পারলেন না, ওই শৈল মাছও মারতে পারলেন না। দেখেন তার মানে কি, এই যে শৈল মাছ, টাকি মাছ, রয়না মাছ, বেলে মাছ, ওরা কোথা থেকে জ্ঞান পায়? গড গিফটেড, দ্যাটস মিন ঐশী প্রদত্ত জ্ঞান সবাই দিয়ে দিয়েছে। আপনি দেখবেন যে রেন্টি গাছ, কড়াই গাছ, লজ্জাপতি গাছ, তারপরে আরও কিছু গাছ, নাম জানা গাছ আছে, ওরা কী করে, যখন সূর্যের আলো পায় তখন ওরা হাত পা বিস্তার করে, অর্থাৎ খাবারগুলো খায়, প্রকৃতি থেকে খাবার খায়। খাবার খাওয়ার পরে যখন সূর্যের তাপ কমে যায়, আস্তে পাতাগুলো গুছকিয়ে ওরা বিশ্রামে যায়, ঘুমায়, গাছ ঘুমায়। এগুলো যারা নির্বোধ, যারা বোকা, যারা কাণ্ডজ্ঞানহীন, তারা কিন্তু এগুলো বুঝতে পারবে। যারা জ্ঞানীরা শুধুমাত্র তাদের বিবেকের চোখ দ্বারা সৃষ্টিকর্তাকে দেখতে পারবে। সে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছিল যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়, এ কথা কয়েছিল ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছিল। ঠিক কোরআনেও তাই আছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা সম্ভব না। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে, আর আছে আপনার সূরা শুরার 51 নম্বর আয়াতে, যে মানুষের কোনো সাধ্য নাই সৃষ্টিকর্তাকে দেখা। কিন্তু আবার তিনি সব জায়গায় আছেন, সৃষ্টিকর্তা সব জায়গায় আছে, আপনার ভিতরে, বাহিরে, অন্তরে, যেদিকে তাকাবেন সেদিকে ঈশ্বরের রূপ বিরাজমান।
তার মানে কি, যারা জ্ঞানী, যারা বিচক্ষণ, তারা বুঝতে পারে সৃষ্টিকর্তার উপলব্ধি তিনি আছেন আমাদের ভিতরে বাইরে সর্বত্র। বুঝা গেছে? তাহলে আমরা এটি দেখাইছি না, এটা হচ্ছে সহিহ আল বুখারী, এখানে আছে ইবনে হিশাম, তারপরে আছে ইতিহাসের ইতিহাস, সেবেরেকা ইতিহাস, অনেক কিছু আছে। তো এত কিছু যাব না। তাহলে আমরা কি দেখলাম যে ইসলাম ধর্মে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীরী, তারপরে সনাতন বা হিন্দু ধর্মে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীরী, যেহেতু আর কি দেখা যায় না, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন ওই একই কথা, নিরাকার জ্যোতিময় অশরীরী। গিলগামেশের মহাকাব্য, সেই স্বর্গের যিনি রাজা আনু, তিনিও নিরাকার। মিশরীয় ধর্মে রা অর্থাৎ অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ঋতু পরিবর্তন যিনি সৃষ্টি করেছেন তিনি রা, তিনিও নিরাকার। তারপরে আপনার গৌতম বুদ্ধ ছিলেন খুবই বুদ্ধিমান মানুষ। যেহেতু কোরআন বলতেছে, দেখেন কোরআনের কথাই কিন্তু ত্রিপিটকে আছে। কোরআনে বলা হয়েছে সূরা নূরের 25 নম্বর আয়াতে, আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। আর সূরা শুরার 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে। তার মানে কি, তাকে দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না, তাই না? তাহলে এই তাকে দেখা যাবে না, অর্থাৎ সৃষ্টিকর্তাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, এ কথা কোরআনের কথা। তাহলে ওই একই কথাই তো গৌতম বুদ্ধ বলছেন যে সৃষ্টিকর্তাকে দেখা যাবে না, দেখা যায় না। হ্যাঁ, তিনি আবার গেছিলেন তিনি গেছিলেন মিরাজে তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য। দেখছেন মাতার সাথে দেখা করে চলে আসছেন, কিন্তু ঈশ্বরের সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে এর কথা বলে নাই। অনেকে ঈশ্বরের সাথে কথা বলছে কিন্তু তাকে দেখা যায় নাই। কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন বলছিল যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই, তাও বলো যে না, তাকে দেখা সম্ভব না, তাকে দেখা যায় না, কেউ তাকে দেখতে পারেনি। এই হলো বিষয়। আচ্ছা, এবার আমরা কোরআন শরীফ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা বাক্য আলোচনা করি। 17 মিনিট হয়েছে, অন্তত 20টা মিনিট হোক। সৃষ্টিকর্তা আল্লাহ, 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 আল্লাহ। কারণ মুসলমানদের অধিকাংশই মাথা মোটা, তো ওদের মাথায় বেশি বেশি গোবর আর কি। আমি জানি, আমার তো ভাই, আমি যথেষ্ট ভালো জানি, ওরা ধর্ম নিয়ে অতি বাড়াবাড়ি করে আর কি। দেখেন কি বলছে কোরআনে, ওরা কোরআন পড়ে না, শুধুমাত্র নামে মুসলমান। কোরআন জানলে তাদের এই খামখেয়ালিপনা থাকতো না। কোরআনে বলা হয়েছে মানে কোরআনে আল্লাহ বলতেছে যে এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট সতর্কাকারী প্রেরিত হয়নি। অর্থাৎ পৃথিবীতে যে বিভিন্ন ধরনের জাতি, গোষ্ঠী, সম্প্রদায় আছে, সবার জন্য আলাদা আলাদা ভাষায়, আলাদা আলাদা নিয়মকানুন আল্লাহ পাক কি তার প্রতিনিধি প্রেরণ করেছেন। এটা আছে সূরা ফাতিরের আয়াত নম্বর 24-এ। দেখেন কত সুন্দর সুন্দর কথা আছে, এগুলা সম্ভবত আলেমরা বলে না, বললে পারে তাদের ধর্ম ব্যবসা টেকে না। যেমন আল্লাহ বলতেছেন যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, প্রত্যেকটা জাতি গোষ্ঠীর আলাদা আলাদা দিক আছে, সেদিকে সে মুখ করে। এটা আছে সূরা বাকারার 148 নম্বর আয়াতে। কত সুন্দর কথা, তাই না? কোরআন পড়ে আবার এই কোরআন পড়ে ধোঁকা দেয়, জাদুকরের মতো বদমাইশ। আচ্ছা, এবার আসেন, পূর্বে তিনি, আল্লাহ বলতেছে যে পূর্বে তিনি মানব জাতি হেদায়েতের জন্য তাওরাত, জবুর, ইনজিল নাজিল করেছেন। এটা আছে সূরা আল ইমরানের 4 নম্বর আয়াতে। আল্লাহ বলেন যে তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট, দ্বার্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, অন্যগুলো রূপক। এটা আছে আপনার সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে। মানে কোরআনের সব কথা কিন্তু মূল কথা না, কিছু আছে কিস্সা, কাহিনী, গল্প, এগুলো আর কি।
দেখেন আল্লাহ বলে যে বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল তাতে কিন্তু বিশ্বাস রাখতে বলছে, কিন্তু হুজুর বলে যে না এগুলো বিশ্বাস রাখা যাবে না। এইখানে বড় ধোকা দেয় আমাদেরকে। দেখেন আমি আবার পড়ি, অতি গুরুত্বপূর্ণ আয়াত তো। বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে অর্থাৎ কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি এবং যা মূসা, ঈসা এবং অন্যান্য নবীগণের প্রতি তাদের রবের থেকে দেওয়া হয়েছে। যেমন শ্রীকৃষ্ণ বলতে পারেন, রাম, গৌতম বুদ্ধ, এরা তো মহামানব ছিল, এরা ন্যায়ের পক্ষে ছিল, তাহলে এরা নবী না? নবী না, নবীর মতো। যাক, এটা নিয়ে ধোঁয়াশা আছে। তো কোরআনের তো উচিত ছিল যে একটা ফিক্সড সলিউশন দেয়া, কিন্তু সেটা হয় নাই। আচ্ছা, যেটা আছে মূসা, ঈসা অন্যান্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে যে সমস্ত দেওয়া হয়েছে তাতে আমরা বিশ্বাস করি, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা অন্যান্য যে সমস্ত কিতাব আগে দেওয়া হয়েছে সেগুলো এবং বর্তমান সব কিতাবকে আমরা বিশ্বাস করি, এমনকি সমস্ত নবী রাসূলকে আমরা বিশ্বাস করি। এটা আছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 84 নম্বর, দেখে নেন। এখানে আর একটা আয়াত বলাই দরকার, সেটা হচ্ছে সূরা আল বাকারার 136 নম্বর আয়াত। এখানে বলেন যে তোমরা বলো আমরা আল্লাহ হতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি মানে কি কোরআনে, এবং ইব্রাহিম, ইসমাইল, ঈসা, ইয়াকুব ও তার বংশগুলির উপর যা অবতীর্ণ হয়েছে এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা আমরা তাদের মধ্যে পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণ, অর্থাৎ আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি। আরও বলি, আরও দু একটা আয়াত বলি। দেখেন আল্লাহ বলতেছে কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? কারণ আছে তো। এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত মানে কি? শয়তান, বদমাইশ। এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 36। আরও আছে, দেখেন এখানে বলা আছে যে নিশ্চয়ই যারা ইমানদার, ইমানদার মানে কি? যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। এই যে পৃথিবীতে 4315 ধর্ম, এটা তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে বলেই তো এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে, তাই না? তো সবাই তো ধার্মিক না? অবশ্যই সবাই ধার্মিক। তো সেখানে বলা হয়েছে নিশ্চয়ই যারা ইমানদার অর্থাৎ সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তারা, এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তায় এবং শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিত হবে না। এটা আছে সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে। এবং সূরা বাকারার 4 নম্বর আয়াতে কি বলা হয়েছে শুনুন, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআনে যারা অবতীর্ণ মানে বিশ্বাস করে আর কি, যারা তাতে বিশ্বাস করে, তাতে বলতে কোরআনকে বলা হয়েছে, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, তোমার প্রতি মানে কোরআনে, এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে আর পরকালের প্রতি যারা বিশ্বাস, পূর্বে কি পাঠানো হয়েছে আপনারা তো দেখালাম, তাই না? এই যে এখানে আছে 4টা, একটা 5টা, তাই না? আর তো এগুলো দেখালামই অনেক গাট্টি, তাই না? অনেক। তো আমার সাথে থাকবেন, আমি আস্তে আস্তে সবগুলো ধাপে আলোচনা করা আর কি এলা বিষয়। আমি যে কথাটা বলি সবসময় এখনও সেই কথাই বলবো, বারবার বলবো, বিরক্ত হবেন না, যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই আলো বাতাস আমরা ভোগ করি। এইটা আর কি, বুঝছেন না? কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, একই মানুষ কিন্তু, তাই না? একই মানুষের নামকরণ করা হয়েছে।
কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান। একই ঘরে জন্ম মোদের, এক মায়ের সন্তান। ভেদাভেদ বাইবেল কোরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। ঠিক কি না? এইটা বিষয়। আজকে এই মতো রইল। সকালে দূরে ভিডিও করছি তো ভালো লাগতেছে না, ক্লান্ত লাগে। তারপর কথা বললাম, এখন যদি এখানে যদি আমরা আলোচনা করি, এই ভগবদ্গীতা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখবেন যে সেখানে অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের যে সমস্ত কথাবার্তা হয়েছিল সেটা নিয়ে এই ভগবদ্গীতা। এখন কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন বলছিল যে আমি ঈশ্বরের যে দিব্যরূপ, প্রকৃত রূপ যেটা দেখতে চাই। তো শ্রীকৃষ্ণ বলে যে না, চর্মচক্ষুকে দেখা সম্ভব না, বলে আমার তো ভীষণ ইচ্ছা হচ্ছে তুমি বিশ্বরূপ দেখো। তখন দেখলো সহস্র সূর্যের ন্যায়, সহস্র সূর্যের ন্যায় যা দেখছিল নবী মিরাজে যায়, যা দেখছিল পার্সি ধর্মের নবী জরস্টার মিরাজে যায়, তাই না? গ্রিক ধর্মে সেই কাওয়াস জ্যোতিময়, তারপরে মিশরি ধর্মে সেই রা জ্যোতিময়, সব জায়গা রূপ একই। সহস্র সূর্য বোঝেন? সহস্র সূর্য আমাদের পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আর সেই 13 লক্ষ গুণে যদি আপনি সহস্র সূর্যের সাথে গুণ করেন তাহলে কি সে এমন এক শক্তি, যে শক্তি মানুষের কল্পনায় ধারণ করা সম্ভব না। আমরা হচ্ছি ক্ষুদ্র, সসীম, আর তিনি হচ্ছে অসীম। সৃষ্টি যখন আছে স্রষ্টাও তেমন আছে, কিন্তু এই ক্ষুদ্র মানুষের পক্ষে, এই সসীমের পক্ষে সেই অসীমের নাগাল পাওয়া কোনোদিনও সম্ভব না। তো আজকে এ পর্যন্ত রইল। বাই বাই।